আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট টিভি লালমনিরহাট অনলাইন নিউজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে এই মুহূর্তে আবারও সরাসরি সংযুক্ত আছি আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজে। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসা যাক আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। ফেন্সিডিল ও গাঁজাসহ ছাত্র দলের এক নেতা গ্রেপ্তার। লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্র দলের আহ্বায়ক মসির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার 28 সেপ্টেম্বর সকালে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে 40 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 5 কেজি 300 গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে র্যাব 13। অন্যদিকে কাউনিয়া থানার সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় 40 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 5 কেজি 300 গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মসির উদ্দিন দুলালকে গ্রেপ্তার করেন তারা। পরে তাকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব। মসির উদ্দিন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা। দেশ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি জামাল বাদশার তথ্য মতে, এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল হোসেন জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন, খোঁজ খবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কাউনিয়া থানার ওসি SM শরীফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক মসির উদ্দিন দুলালকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন র্যাব 13। তিস্তার পানিতে লালমনিরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত, বন্যার আশঙ্কা। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও অনবরত 3 দিনের বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.00 মিটার, স্বাভাবিক 52.15 মিটার, যা বিপদসীমার 15 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চর অঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে পড়েছেন। আরেকদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পাশের কালীগঞ্জ আদিতমারি উপজেলার 10 থেকে 15টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানা গিয়েছে। জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার তথ্য মতে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জিয়াউল হক জিয়া বলেন, 3 দিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। অত্র ইউনিয়নের কিছু কিছু এলাকার রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগ পড়েছে মানুষ। নদীগর্ভে থাকা ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, তার ইউনিয়নের 1 ও 6 নং ওয়ার্ড একেবারেই প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2500 মানুষ। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আরেকদিকে লালমনিরহাট জেলা প্রশাসক SM রাকিব হায়দার এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। পানি বৃদ্ধির কারণে তিস্তার নিম্ন অঞ্চলের যেসব এলাকা প্লাবিত হয়েছে, ওই সব এলাকায় উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক থাকতে বলা হয়েছে ও ত্রাণ ও সহযোগিতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনায় 5 কেজি গাঁজাসহ 2 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের পোস্টের তথ্য মতে, পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে SI রওশন মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনায় 8 নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামি 1 মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা মোহাম্মদ সিদ্দিক আলী, সাংপাইকোরহাট, পশ্চিমপাড়া, থানা সাথিয়া, জেলা পাবনা। 2 মোহাম্মদ শান্ত ইসলাম, পিতা মোহাম্মদ মাহমুদ আলী, মাতা মোসাম্মদ কবরী খাতুন, সাং মুসিদা থানা সাথিয়া, জেলা পাবনা। 2কে 5 কেজি গাঁজা ও একটি পুরাতন ফ্যাকাশে হলুদ নীল রঙের পিকআপ জাহার রেজি নং, ঢাকা মেট্রো 9 117628 2 সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু
করত বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের যোগদান। ডিআইজি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ রংপুর অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের তথ্য মতে আজ 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ 12 ঘটিকায় জনাব আমিনুল ইসলাম ডিআইজি রংপুর রেঞ্জ বাংলাদেশ পুলিশ রংপুর হিসেবে যোগদান করেন। সকালে ডিআইজি মহোদয় পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে তাকে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ডিআইজি পিটিসি রংপুর, পুলিশ কমিশনার আরপিএমপি রংপুর, এডিশনাল ডিআইজি প্রশাসন ও অর্থ, এডিশনাল ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট, এডিশনাল ডিআইজি অপারেশনস, রংপুর রেঞ্জ পুলিশ সুপার রংপুর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক 256 বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের তথ্য মতে পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় কালীগঞ্জ থানাধীন 6 নং গোরল ইউনিয়নের শিবগ্রাম গ্রামস্থ জৈনক নাজিমউদ্দিন ফকিরের বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় একজন মোটর সাইকেলে করিয়া পলিথিন কাগজে মোড়ানো একটি কার্টুন নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করিলে মোটর সাইকেলের চালক মোটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া মোটরসাইকেল সহ সিটের পিছনে থাকা কার্টুন তল্লাশি করিয়া কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো 256 বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবার লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক। লালমনিরহাটের বাগভান্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাহিনীটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি গত বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার অন্তর্গত তলভিটা এলাকার সীমান্ত পিলার 957 এমপির নিকট দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক 600 গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এ প্রেক্ষিতে গতকাল আনুমানিক রাত 8:15 অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাগভান্ডার বিউপি কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল বর্ণিত এলাকায় গমন করে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা বাংলাদেশি নাগরিক এবং ঔষধ ক্রয়ের জন্য ভোটহাট বাজারে এসেছে। পরবর্তী সময়ে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে এদের মধ্যে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়। অপরদিকে উক্ত বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি জানায় সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মোজাফফর হোসেন, বয়স 48 বছর। আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক ভুরুঙ্গামারি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে মঙ্গলবার ফেরত দেয় বিজিবি। লালমনিরহাটে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বিকাল 3টায় বিআরইএল লালমনিরহাট অঞ্চল রেজিনং বি 1703 এর আয়োজনে এই র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিআরইএল লালমনিরহাট অঞ্চলের পরিচালক রোনায়েল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিআরইএল কেন্দ্রীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান। এতে প্রধান আলোচক ছিল বিআরইএল কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি সেলিম পাটোয়ারি। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর অঞ্চলের উপদেষ্টা আব্দুল বাতেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আবু তাহের, হাফেজ শাহ আলম। এ সময় বিআরইএল লালমনিরহাট অঞ্চলের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাট
লালমনিরহাট থানার পৃথক পৃথক অভিযানে সর্বমোট 4 কেজি 25 গ্রাম গাঁজা সহ 2 জন, 140 পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ 3 জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের তথ্য মতে, পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব AKM ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত 10 সেপ্টেম্বর 2024 ইং তারিখ SI মোহাম্মদ মোজাফফর রহমান সঙ্গীয় ফৌজ সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে লালমনিরহাট পৌরসভাধীন 3 নং ওয়ার্ডের রেলওয়ে অফিসার্স ক্লাবের বারান্দায় আসামি মোহাম্মদ নয়ন মিয়া, বয়স 25 বছর, পিতা মোহাম্মদ আবুল কাশেম, মাতা মোসাম্মদ নার্গিস বেগম, সাং স্টোরপাড়া থানা ও জেলা লালমনিরহাটকে 20 পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। অপরদিকে গত 16 সেপ্টেম্বর 2024 ইং তারিখে SI মোহাম্মদ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট পৌরসভাধীন 1 নং ওয়ার্ডের তালুক খুঁটামারা মৌজাস্ত বালাটারি গ্রামের LGD ভবনের পিছনে জৈনক মোহাম্মদ সেলিম রহমান ওরফে শাহিনের বসতবাড়ির ভিতর হইতে 250 গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও একটি গাঁজা সেবনের মাটির তৈরি কলকি উদ্ধার করেন। আসামি মোহাম্মদ সেলিম রহমান ওরফে শাহিন, বয়স 35 বছর, পিতা মৃত তোফাজ্জেল হোসেন, মাতা মোসাম্মদ শাহেরা বানু, সাং পশ্চিম খুঁটামারা, তালুক খুঁটামারা, বালাটারি থানা ও জেলা লালমনিরহাট উক্ত সময় পালিয়ে যায়। আরেকদিকে গত 17 সেপ্টেম্বর 2024 ইং তারিখ SI মোহাম্মদ খুরশিদ আলম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে লালমনিরহাট থানাধীন 1 নং মগলহাট ইউনিয়নের দুরাকুটি মৌজাস্ত পালাতক 2 নং আসামি মোহাম্মদ নূর ইসলাম, সাবেক মেম্বার, বয়স 55 বছরের, বসতবাড়ির গলির পথ রাস্তার মূল গেটের সামনে হতে আসামি মোহাম্মদ মিঠু মিয়া, বয়স 24 বছর, পিতা মোহাম্মদ আব্দুল হোসেন, মাতা মোসাম্মদ মরিয়ম বেগম, সাং কর্ণপুর ভাটাপাড়া থানা ও জেলা লালমনিরহাটকে 2 পাতা টাপেন্ডাডল ট্যাবলেট যাহার প্রতি পাতায় 10টি করে মোট 20 পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। অপর আসামি মোহাম্মদ নূর ইসলাম মেম্বার, বয়স 55 বছর, উক্ত সময় পালিয়ে যায়। আরেকদিকে গত 17 সেপ্টেম্বর 2024 ইং তারিখে SI দীপ্ত কুমার সিং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া 8 নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্ত তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর আসামি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, বয়স 48 বছর, পিতা মৃত আব্দুল গফুর, মাতা মোসাম্মদ ফুলমতি, সাং সুবি থাট, শাহং খদুম পাড়া নং 2 নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, থানা বেচাগঞ্জ, জেলা দিনাজপুরকে 100 পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। গত 17 সেপ্টেম্বর 2024 SI মোহাম্মদ শাহরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে 1 নং মগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামস্থ দুরাকুটি পূর্বপাড়া আলট্রা মডার্ন প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন জৈনক মোহাম্মদ ওয়াজ উদ্দিন, বয়স 66 বছরের, বসত বাড়িতে আসামি ওয়াজ উদ্দিন, বয়স 66 বছর, পিতা মৃত এসাক ফকির, সাং দুরাকুটি রেলগেট পূর্বপাড়া থানা ও জেলা লালমনিরহাটকে 1 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। আরেকদিকে গত 19 সেপ্টেম্বর 2024 ইং তারিখে SI মোহাম্মদ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানাধীন 8 নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্ত তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর আসামি শ্রী সুভাষ চন্দ্র সরকার, বয়স 30 বছর, পিতা মৃত বিমল চন্দ্র সরকার, মাতা মৃত সুধা রানী, সাং ছোট দুর্গাপুর, ওয়ার্ড নং 3, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধাকে 2 কেজি 775 গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ও পালাতক সকল আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করত। বিধি মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পালাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। লালমনিরহাট সদর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনায় 2 কেজি গাঁজা সহ 2 জন আসামি গ্রেপ্তার। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজ থেকে সংগৃহীত। পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব AKM ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে SI মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনায় 8 নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্ত তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে ফাঁকা রাস্তার ওপর আসামি 1 মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক, পিতা মোহাম্মদ ইদ্রিস আলী,
মাতা মোসাম্মদ ফাতেমা বেগম, ঠিকানা সাং পূর্ব ধনিরাম ওয়ার্ড নং 2, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। 2 মোহাম্মদ খোরশেদ আলম, পিতা মৃত রজব আলী, মাতা মোসাম্মদ রাবেয়া বেগম, সাং চন্দ্রখানা, চিনাবাড়ি, ওয়ার্ড নং 8, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম 2কে 2 কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি ইয়ামাহা FZS মোটরসাইকেল সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। আসামি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে 100 বোতল মাদকদ্রব্য, ফেন্সিডিল এবং একটি পিকআপ যার রেজিনং ঢাকা মেট্রো 9 159843 সহ 2 জন আসামি আটক। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের তথ্য মতে পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা DBN নেতৃত্বে বিশেষ অভিযানে ঘটনাস্থল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জৈনক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত মেহের উদ্দিনের বসত বাড়ির 50 গজ উত্তর কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর পার্শ্বে ধৃত আসামি 1 মোহাম্মদ ইয়ানুস, পিতা আবু সিদ্দিক, মাতা মোসাম্মদ সাফিয়া বেগম, সাং গোবিন্দপুর ডাকঘর মজমপুর। ধৃত আসামি 2 মোহাম্মদ রঞ্জু খলিফা, পিতা মৃত আজিম খলিফা, মাতা মৃত জোহরা বেগম, সাং মিটের টেক, উভয় থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ 2কে 100 বোতল ফেন্সিডিল সহ একটি পিকআপ যার রেজিনং ঢাকা মেট্রো 9 159843 পরিবহন করাকালীন অদ্য হাতে নাতে ধৃত করা হয়। উদ্ধারকারী অফিসার SI নিজাম উদ্দুল্লাহ, সঙ্গীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা DB লালমনিরহাট। আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করলেন পুলিশ সুপার লালমনিরহাট। তারিখ 23/9/2024 খ্রিস্টাব্দ। ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের তথ্য মতে অদ্য 23/9/2024 খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে লালমনিরহাট জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখা সহ আইন শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। দুর্গা উৎসব চলাকালীন সময়ে কোনো তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং পূজা মণ্ডপগুলোকে 100% সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিকে অনুরোধ করেন। দুর্গোৎসব চলাকালীন কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য অনুরোধ করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ লালমনিরহাট, মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস, জনাব AKM ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার A সার্কেল, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার B সার্কেল, DIO 1 সকল থানার অফিসার ইনচার্জ সহ লালমনিরহাট জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ। আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাট LGD সূত্রে জানা গিয়েছে লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারি স্থলবন্দরের সঙ্গে রংপুর সহ দেশের বিভিন্ন এলাকার দূরত্ব কমিয়ে আনতে গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হয়। 2018 সালের 16 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধন করেন। 123 কোটি 86 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু পরে নামকরণ করা হয় শেখ হাসিনা সেতু। আমদানিকারক ব্যবসায়ী সহ মানুষের ভাষ্য, বুড়িমারি স্থলবন্দর থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ট্রাক আবারও লালমনিরহাট জেলা সদর ঘুরে রংপুরের কাউনিয়া তিস্তা সেতুর উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে 50 কিলোমিটার দূরের পথ ঘুরতে হচ্ছে। রংপুর থেকে লালমনিরহাট শহর হয়ে বুড়িমারির দূরত্ব প্রায় 140 কিলোমিটার। গঙ্গাচড়া সেতুর ওপর দিয়ে ওই পথ হলো প্রায় 90 কিলোমিটার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে রংপুর আসতে ট্রাক প্রতি ভাড়া পড়ে 17 থেকে 18 হাজার টাকা। সেখানে গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর ওপর দিয়ে ভাড়া পড়ত 9 থেকে 10 হাজার টাকা। সঠিক পরিকল্পনা না করে আঞ্চলিক মহাসড়কে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হলো। এই টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক আমদানিকারক মঞ্জুর আহমেদ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, সঠিক পরিকল্পনা না করে আঞ্চলিক মহাসড়কে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হলো। এই টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই সড়কে 14 ও 16 চাকার প্রায়
40 টন ওজনের পাথর বহনকারী ট্রাক চলাচল শুরু করতে না করতেই ভেঙে পড়া শুরু করলো। এর ফলে এই সেতুটি নির্মাণের উদ্দেশ্য সফল হলো না। আনিসুল রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটের আদিতমারিতে সাবেক জাপা সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমানের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 23 সেপ্টেম্বর সকাল 11টায় আদিতমারি উপজেলার সোনালী ব্যাংক শাখার নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের মূল বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামীম কামাল। নিজের আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলন শুরু করেন এবং আলোচনায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। শামীম কামাল বলেন, আমার বাবা দীর্ঘ 35 বছরের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি জীবনে আদিতমারি কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে গিয়েছেন, নিজের জন্য কোনো কিছুই করেন নাই। আমি উত্তরসূরি হিসাবে আমার বাবা যে দল থেকে নির্বাচিত হয়ে এসেছেন আমিও সেই দল থেকেই নির্বাচন করতে চাই। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোরের কাগজ সাংবাদিক রবিউল ইসলাম বাবুলের প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমি তিস্তায় ভাঙন রোধে প্রায় 50 কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছি যাতে মহিষখোসার তিস্তা পারের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নদী ভাঙন রোধ হয়। আমি নির্বাচিত হলে আদিতমারি কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করব। পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরের পর্বের আলোচনায় সাংবাদিক খোরশেদ আলম সাগর, বাংলা নিউজ, সুলতান হোসেন ইত্তেফাক, আহমেদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব লালমনিরহাট, যুগের আলো সহ বেশ কিছু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শামীম কামাল। আরেকদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আদিতমারি কালীগঞ্জ উপজেলার মানুষের উন্নয়ন কল্পে শিল্প কল কারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অবহেলিত লালমনিরহাটবাসীকে মঙ্গার হাত থেকে রক্ষায় কাজ করে যাব। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটে তিস্তায় পাওয়া মেহেদিরাঙা 2 হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে। ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা মেহেদিরাঙা 2 হাত, পরনে কালো রঙের বোরকা, মেহেদিরাঙা হাতে লেখা ছিল আই লাভ ইউ। এসিডে ঝলসানো তিস্তার নদীর চরে উদ্ধার সেই তরুণীর মরদেহর পরিচয় পাওয়া গিয়েছে। নিহত তরুণীর নাম জোসনা বেগম। তিনি নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ি এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ও 2025 সালে এসএসসি পরীক্ষার্থী। আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024 সকালে আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী মরদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে উপজেলার মহিষখোসা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাদ এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে 19 দিন আগে উপজেলার চাপানি এলাকার জাহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পর চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিলেন জোসনা। গত 20 সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে তারা সন্দেহ করে যে জোসনা তার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। এদিকে নিখোঁজের 4 দিন পর তীব্র স্রোতে ভেসে আসে মহিষখোসা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাদ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে জোসনার হাত ও ওড়না দিয়ে পেছন দিক থেকে বাঁধা ছিল, মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া ও তার মেহেদিরাঙা হাতে লেখা ছিল আই লাভ ইউ। এটি দেখে সকলেই হতবাক। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী কে সে বিষয়টিও জানা যাবে। এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় আদিতমারি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। এখানে অ্যাডভোকেট মর্তিয়া রহমান এবং মোশাররফ স্যার সহ এখানে অনেক নিয়োগ বাণিজ্য করে।
আমরা এই যে স্কুলে যে অনিয়ম হয়, আমরা সর্বপ্রথম স্যারকে কিছু তফাৎ দিলাম এবং স্যার সময়ও দিল। সেই তফাৎ গুলোর জন্য স্যার 1 মাস বা 7 দিন সময় দিল। আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা এখন স্যারের পদত্যাগ চাচ্ছি। আমাদের স্যারের পদত্যাগ কারণ হচ্ছে আমরা 8 দফা আন্দোলন করছিলাম, কিন্তু ওইখানে কোনো আমরা 8 দফা যে আন্দোলন করছি আমাদের এখনো কোনো কিছু হয় নাই। আমাদের স্কুলে যে 8 দফা আন্দোলন করছি, 1 দফা আমাদের এখনো মানে হয় নাই, সবকিছুই সম্পূর্ণ হয় নাই। যে আমাদের স্কুলে যদি একটু ভালো হয় তাহলে আমাদেরও ভালো লাগবে, আর সিনিয়র ভাইয়াদেরও ভালো লাগবে। যদি আমরা ক্লাস করতে গিয়ে যদি আমাদের গরম লাগে তো আমাদের ভালো লাগবে না। তো আমরা খুনিয়াঘাট শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে, আমি 8ম শ্রেণীর একজন ছাত্র। আমরা এইখানে বেশ কিছুদিন আগে আমরা এইখানে আমাদের স্কুলে কিছু মানে আত্মসাৎ এবং বেআইনি কাজ চলছিল। আমরা সেই উপলক্ষে আমরা স্যারদের কাছে 8 দফা দিছিলাম যে স্যার দেখেন আমাদের স্কুলে তো এগুলো কাজ এগুলো ভালো না, আমাদের এগুলো কাজ করতে হবে, এরকম উন্নতি করতে হবে, এরকম 8 দফা আমরা দফা দিছিলাম স্যারের কাছে। 8 দফা ছিল যে সভাপতি এবং ম্যানেজিং কমিটি বিলুপ্ত ও বৈধ ঘোষণা করতে হবে, এইরকম অবৈধ ঘোষণা করতে হবে এবং বিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা যথারীতিতে নিয়ম মেনে ক্লাস করতে হবে। এইরকম আমরা 8 দফা দিছিলাম। দেওয়ার পরে স্যার 7 দিন সময় নিছিল। নেওয়ার পরে স্যার বেশ কিছুদিন প্রায় 1.5-2 মাস হবে স্যার আমাদের দফাটা দেওয়ার পরে 1.5-2 মাস হবে স্যার আমাদের এখনো এই কাজগুলো মানে করে নাই। আমাদের শুধু একটাই কাজ হয়েছে, স্কুলের মধ্যে কমন রুমটা হয়েছে, আর আমাদের 7টা দফা এখনো কার্যকর হয় নাই। এই জন্য আমরা আমাদের হেডমাস্টারের পদত্যাগের জন্য আমরা আজকের আন্দোলন। এখন আমাদের আছে সহকারী প্রধান শিক্ষক, আমাদের ম্যাডাম আছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু স্যার আমাদেরকে ভুলভাল বুঝে স্যার প্রায় আমার মনে হয় যে 1 মাসের ছুটি নিয়েছে স্কুল থেকে। স্যার স্কুলে আসে না, স্যার স্কুলে পরিচালনাও করে না। এখন স্যার 1 মাসের ছুটিতে আছে। কারণ আমাদের এই খুনিয়াঘাট ইউনিয়নের এটা প্রাণকেন্দ্র স্কুল, আমাদের এই প্রাণটা কিন্তু এখন নাই। আমাদের মানে এখানে যত স্টুডেন্ট দেখতেছেন, এখানে কিন্তু একটা ক্লাসের স্টুডেন্ট আমাদের এখানে। আমরা যখন ক্লাস 6-এ পড়ছিলাম 2011 সালে কি 12 সালে, তখন কিন্তু আমাদের ক্লাসেই ছিল 95 জন স্টুডেন্ট। এখানে আমরা মানে আজকে দেখলাম যে 100 জন স্টুডেন্ট। সো এই মানে প্রাণটাকে ফিরিয়ে আনার লড়াইয়ে এই মানে অযৌক্তিক কিছু ওনাদের কার্যকলাপের জন্য নিয়োগ বাণিজ্য, তার পাশাপাশি ক্লাস হয় না, এখানে কোনো ডিসিপ্লিন নাই, টিফিন পিরিয়ডের আগেই অর্ধেক স্টুডেন্ট হাওয়া। হ্যাঁ, যে আমি একজন প্রাক্তন স্টুডেন্ট হিসাবে যাতে আমার এলাকার এই স্কুলটা ডিসিপ্লিন ফিরিয়ে আসে, এবং এখানে আমি লালমিয়াটের যে গর্ব করে বলতে পারি, বুক উঁচু করে বলতে পারি যে না, আমার একটা খুনিয়াঘাট স্কুল আছে, সেখানে অনেক ডিসিপ্লিন, অনেক সুন্দরভাবে পরিচালনা হয় স্কুল। এখানে অনেক কারচুপি, এখানে অ্যাডভোকেট মতিয়ার রহমান সহ এবং মোশাররফ স্যার সহ এখানে অনেক নিয়োগ বাণিজ্য করে, যেখানে আমরা লক্ষ্য করি অনেক তথ্য আদান মানে পেয়েছি। আমরা দেখি যে মানে যেখানে একজন প্রধান শিক্ষকের 5 তলা বাড়ি, আর মহিন্দ্রনগর ইউনিয়নে তার এখন অনেক জমাজমি। তাই এইগুলো আমি বলতেছি দুদককে যে আপনারা কতটুকু এইগুলো যুক্তি এবং কতটুকু এইগুলো আপনারা একটু ঘেটে দেখবেন। আমাদের এখানে আমরা কোনো মানে অসহিংসতা বা কোনো কিছু জড়াইতে আসি নাই, কারণ এখানে স্টুডেন্টরা আমাদেরকে তারা বলেছিল যে ভাইয়া আমাদের এইগুলা সমস্যা, তোমরা আসো, এসে আমাদের কিছু স্যারদেরকে তুলে দাও, এরা আইনিভাবে যাক। যদি আইনিভাবে যেয়ে মানে আমরা পাই যে আইনিভাবে যেয়ে যদি সুষ্ঠু তদন্ত করে, তারা যদি সুষ্ঠু তদন্ত করে এবং আইনি মানে যদি ডিসি মহোদয় এবং ওনারা যদি আমাদের সাথে থাকেন যে এইগুলো কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু মানে গ্রহণযোগ্য না, এইগুলো যদি ওনারা বিবেচনা করেন, খুঁটিয়ে দেখেন, তাহলে আমরা খুবই উপকৃত হব খুনিয়াঘাট ইউনিয়নবাসী। আমাদের যে প্রধান শিক্ষক উনি তো সীমাহীন দুর্নীতি করছে। এই যে দেখেন আমাদের বাউন্ডারি ওয়াল আছে, ইট নাই, আমাদের উপরে যে ছিল গ্রিল ছিল ওগুলো নাই, ওগুলো উদাও। আমাদের লাইব্রেরি আছে, বই নাই, বই আছে, পড়ার কোনো নাই। অন্য শিক্ষক আমরা দেখছি শিক্ষক লাঞ্ছিত হয়েছে, তাদের পদত্যাগ হয়েছে, কিন্তু আমরা বিষয়টা অন্যভাবে নিতেছিলাম। আওয়ামী লীগের যে এটা একটা রক্ত থাবা, এই থাবা আমাদের, আমরা শুধু না সেই জনসাধারণের যে গলার চিপে ধরেছিল, আমাদের এই কথা বলার স্বাধীনতা ছিল না, এই জন্য আমরা এগুলো তুলে ধরতে পারি নাই।
এখন আমাদের সুযোগ হয়েছে 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের জন্য আমরা এই বিদ্যালয়টা দুর্নীতিমুক্ত করতে চাই। বিষয় হলো যে আমাদের এইখানে যে 2 তলা ভবন দেখতেছেন, এখানে ওইরকম একটা বিল্ডিং ছিল, ওইখানে এটার ডাক অকশন ডাকে এটা 88,000 টাকা বিক্রি করা হয়েছে। এই টাকার কোনো উনি যুক্তিযুক্ত হিসাব দিতে পারে নাই এবং 2009 সালে উনি যোগদান করছে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আয় ব্যয়ের হিসাব জনসাধারণ, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা চাওয়ার কারণে উনি অযৌক্তিক একটা ছুটি নিয়ে উনি আত্মগোপনে চলে গেছেন। উনি সব স্কুলে ফান্ড আছে, স্কুলের ফান্ডে টাকা নাই। স্কুলে ওয়াশরুম আছে, ওয়াশরুম খুলে দেওয়া হয় না। স্কুলের পিছনে পুকুর আছে, পুকুর উনি লিজ দেয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছু জানে না, উনি নিজেই আত্মসাৎ করে। আমাদের স্কুলের ওই পশ্চিম দিকে ভবন আছে, উনি ইউনিয়ন পরিষদ হিসেবে ভাড়া দিয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছু জানে না। আমরা চাচ্ছি এই স্কুলটা যাতে এমনভাবে সংস্কার হয়, আমাদের যে এই যে একটা স্কুল, এই খুনিয়াগাছি ইউনিয়নের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা আগে প্রত্যেক ক্লাসে 100 জন, 80 জন, 90 জন স্টুডেন্ট ছিল। এখন আমরা দেখতেছি পুরো স্কুল মিলে 120 জন, 30 জন স্টুডেন্ট থাকে। এই যে আমাদের একটা অবনতি, এই যে আমরা এই গত যে পরীক্ষার যে ফলাফলটা পাইছি, একদম আশানুরূপ ফলাফল আমরা পাইনি। পাশের হার থেকে ফেলের হার বেশি। আর বর্তমান বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে জায়গায় স্কুলের স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু দিন দিন আমাদের স্কুলের শিক্ষার্থী কমে আসতেছে। তো আমরা চাই, আমরা না শুধু জনসাধারণ, শিক্ষার্থী সবাই চাচ্ছি আমাদের এই স্কুলটা এই এলাকার অর্থাৎ লালমনিরহাটের রোল মডেল হোক। তো এইখানে দুর্নীতিবাজ যদি এই আসনে থাকে, যদি পরিবারের প্রধান কর্তা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে পরিবারের উন্নতি কখনো সম্ভব না। সো আমরা শুধু আমি না, সাধারণ শিক্ষার্থী, জনসাধারণ আমরা চাচ্ছি এই দুর্নীতিবাজকে এই স্কুল থেকে আমরা অপসারণ করতে চাচ্ছি। প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন। মেহেদি করা ছিল, মেহেদিতে কিছু একটা লেখা আছে, হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ। সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে। এদিক দিয়ে যাওয়ার সময় দেখি একটা লাশ ভাসি আসছে। লাশটা আমরা 2 মামা ভাগ্নায় দেখি একটা লাশ আসছে, লাশটা আমরা টানে উচের মধ্যে উঠাই দিছি। উঠাই দেওয়ার পর আমি নিজে পুলিশকে ফোন করছি। লাশটা আসছিল পশ্চিম পাশ থেকে। লাশটা এখানে আসি আটকি ছিল, আমরা পানি বেশি পানির থেকে আবার কম পানির মধ্যে টানিয়ে আনছি। লাশটা হলো মেয়ে। লাশটার মধ্যে দেখলাম আমি লাশটা আসলো বোরকা পড়া, আর বোরকার নিচে একটা লাল সেমিজ ছিল, হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ। সম্ভবত এটা প্রেমের সম্পর্ক হইতে পারে। আজকে সকালে প্রায় 8:30টার দিকে আমরা খবর পাই আদিতবাড়ি থানাধীন মহিষকোচা ইউনিয়নের, এটা দক্ষিণ বালাপাড়া কুটির পাড় এলাকায় একটি নদীর পাড়ে একটি অজ্ঞাত লাশ চলে এসেছে। সে এসেছে হয়তো বা ওখানে থাকতে পারে, স্পষ্ট বলা যায় না। লাশটি একটি নারীর লাশ, বয়স আন্দাজ করা যায় যেটা হয়তো পারে 20-25-এর মধ্যে হতে পারে। তার কালো বোরকা পরা ছিল। বোরকার পাশে তার যেগুলো শনাক্তকরণ আলামত থাকতে পারে সেগুলো হচ্ছে, তার একটি সোনার নাকফুল ছিল, তার গলায় একটি রূপোর চেন আছে, তার ওড়না দিয়ে হাত দুটো পিছনে বাঁধা ছিল এবং হাতে মেহেদি করা ছিল। মেহেদিতে কিছু একটা লেখা আছে। আমরা এটা উদ্ধার করব যখন করব। পাশাপাশি তার স্থানীয় জনগণ এবং আশপাশের থানা এলাকা যারা আমরা প্রাথমিকভাবে সংবাদ দিতে পেরেছি, কেউ এখনো শনাক্ত করতে পারেনি। লাশটির ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি, আমরা এখনই হসপিটালে পাঠিয়ে দেব। ময়নাতদন্ত শেষে ডিএনএ স্যাম্পলও রাখা হবে। করা সম্ভব হয় তাহলে আমরা লাশটি শনাক্ত করে প্রকৃত ইয়ার মাধ্যমে দিয়ে দিতে পারবো। আমাদের তদন্ত কার্য চলমান আছে। আমরা আশা করি অতি শীঘ্রই তার পরিচয় শনাক্ত করতে পারবো, অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আমাদের আইনিভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লালমনিরহাটের তিস্তা নদীতে মেহেদি রাঙানো 2 হাত বাঁধা তরুণীর লাশ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির বয়স 18 থেকে 20 বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানতে পারেনি। আজ রোববার 22 সেপ্টেম্বর 2024 সকালে উপজেলার মহিষখোসা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী। স্থানীয়রা জানান
সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর লাশ দেখতে পান। খবর পেয়ে আদিতমারি থানার পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে লাশটি ভেসে এসেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে তার হাতে মেহেদি রাঙা এবং লেখা আছে আই লাভ ইউ। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা এবং কালো রঙের বোরকা পরিহিত ওই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল। আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী এ বিষয়ে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ঘাতকেরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। আমার ফ্রেন্ড ছিল না, আমি শুধু জানি ও আসছিল। আমি আমার খালামণির কাছ থেকে শুনতে পাইছি যে ও আসছিল নাকি। পরে আমি বাসায় গিয়ে অনেকবার যে মেসেজ করছিলাম আসার জন্য, যে আমি দেখবো, কথা বলবো, বলতেছিল যে আসবো। এর কিছুক্ষণ পরে আবার অনলাইনে গিয়ে দেখে ও আমাকে ব্লক করে দিছে। আমি অনেক ওর ফোন নাম্বার থেকে ট্রাই করছি, অনেক জায়গা থেকে ট্রাই করছি, কিন্তু ও আমার সাথে যোগাযোগ করতেছিল। রাকিবকে ভালোবাসি, ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, দেখা সাক্ষাৎ হতো, এই জন্য আমি এখানে আসছি। প্রেম ভালোবাসার কিছুদিন পর এবার প্রেমিক রাকিবুজ্জামান রাকিব, বয়স 25, পিতা আব্দুর রহিম, 6 নং ওয়ার্ড, সিংহের বাড়ি, পাটগ্রাম ইউনিয়ন, পাটগ্রাম, লালমনিরহাট, বিয়ের দাবিতে অনশন করছেন মোসাম্মদ শাম্মী আক্তার মুন্নি, বয়স 22, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাতা মোসাম্মদ জুলেখা খাতুন, গ্রাম রসুলগঞ্জ, পাটগ্রাম, 5 নং ওয়ার্ড, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। দীর্ঘদিনের প্রেমের দাবিতে ছুটে আসে মুন্নি। প্রেমিকের বাড়িতে এসে দেখেন ছেলে নেই তার বাড়িতে। মুন্নিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিলে সে পৃথিবীর মায়া ত্যাগ করার জন্য আত্মহত্যার পথ বেছে নেন এবং অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর একটু সুস্থ হলে ছুটে আসে তার প্রেমিকের খোঁজে রাকিবের বাড়িতে। প্রেমিকা মুন্নি সাংবাদিকদের জানান, আমি অন্য কিছু চাই না, আমি রাকিবের সাথে ঘর সংসার করতে চাই। তার সাথে ঘর সংসার না হলে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেব। আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরিফা কাদেরের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়িতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 15 সেপ্টেম্বর বিকেল 5টায় বিক্ষোভ মিছিলটি লালমনিরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, বাংলাদেশের একজন স্বচ্ছ রাজনীতিবিদ আমাদের মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একটি কুচক্রী মহল তার নামে মিথ্যা মামলা দিয়ে পানি ঘোলা করছে, জাতীয় পার্টির জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে জিএম কাদের সংসদে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। আমাদের চেয়ারম্যান এই প্রথম ছাত্র আন্দোলনকারীদের বীর সেনা উপাধি দেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করবেন। আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় একজন মাদক ব্যবসায়ী এবং 3 জন মাদক সেবীকে 2 বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ উদ্ধার ও মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে 1 বছরের সাজা, অপর 3 জনের 15 দিনের সাজা প্রদান করা হয়েছে। তথ্য ও ছবি ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজ থেকে সংগৃহীত। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য 16/9/2024 কালীগঞ্জ থানাধীন 6 নং গোরল ইউনিয়নের গোরল মৌজাস্থ জৈনক মোহাম্মদ বাবু এর মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মতিন, বয়স 38, পিতা মোহাম্মদ খবির উদ্দিন, সাংমালগাড়া, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট এবং মাদক সেবনকারী 1 মোহাম্মদ মোজাম্মেল হক মিন্টু, বয়স 44 বছর, পিতা মৃত মাহবুবুর রহমান, 2 মোহাম্মদ সুমন চৌধুরী, বয়স 45 বছর, পিতা মৃত মুন্নাফ চৌধুরী, উভয়ই সাং জুম্মাপাড়া থানা কোতোয়ালি জেলা আরপিএমপি রংপুর। 3 মোহাম্মদ মাসুদ রানা, বয়স 30 বছর, পিতা মোহাম্মদ মহসিন আলী, সাং ময়নাকুঠি থানা হারাগাছ আরপিএমপি রংপুরকে 2 বোতল ফেন্সিডিল মাদকদ্রব্য সহ আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মতিন, বয়স 38 বছরকে 1 বছরের সাজা এবং মাদক সেবী মোহাম্মদ মোজাম্মেল
হোসেন মিন্টু, মোহাম্মদ সুমন চৌধুরী, মোহাম্মদ মাসুদ রানাকে 15 দিন সাজা প্রদান করিয়া জেলা কারাগার লালমনিরহাটে প্রেরণ করা হয়। উদ্ধারকারী অফিসার SI মোহাম্মদ আব্দুল কাদের ও তার সঙ্গীয় টিম। আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী সহ 50 বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার। তারিখ 17/9/2024 ইং। পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় কালীগঞ্জ থানাধীন 4 নং দলগ্রাম ইউপির দক্ষিণ দলগ্রাম মৌজাস্থ বুকগুলা ব্রিজের দক্ষিণ পার্শ্বে জৈনক মোহাম্মদ আজিজুল ইসলামের মুদি দোকানের সামনে দলগ্রাম হইতে কাকিনাগামী পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করাকালীন অবস্থায় দলগ্রাম বাজারের দিক হইতে কাকিনাগামী একটি ব্যাটারি চালিত অটো ইজি বাইক তল্লাশি করিয়া মোসাম্মদ নাসিমা বেগম ওরফে নাসি, স্বামী মোহাম্মদ আজিদ বাবু, পিতা মৃত আনসার আলী, মাতা মোসাম্মদ রাহেনা বেগম, সাং উত্তর দলগ্রাম, বরন্তর ইউনিয়ন দলগ্রাম থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাটের ডান হাতে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর হইতে 50 বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারপূর্বক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলগুলি জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও মাদকদ্রব্য বিক্রয়ে সহযোগী পলাতক আসামি মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ আলী বেকারি, সাং উত্তর জাউরানি বটতলা থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাটের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নম্বর 11 তারিখ 16/9/2024 খ্রিস্টাব্দ ধারা 36-এর 1 সারণীয় 13 খ 41 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 রুজু করা হয়। উদ্ধারকারী অফিসার SI মোহাম্মদ নুরুল হক সরকার ও তার সঙ্গীয় টিম। আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় নিখোঁজের একদিন পর একটি ধানক্ষেত থেকে রমজান আলী বয়স 65 নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়কের পাশে একটি ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার লাশ। বুধবার 18 সেপ্টেম্বর 2024 ইং সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারি এলাকার সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করেন আদিতমারি থানা পুলিশ। মৃত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারি বক্সিটারি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মঙ্গলবার নিখোঁজ হন। পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারি এলাকার সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, রাতে পথ চলতে গিয়ে হয়তো হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গিয়েছেন। এ বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী আপডেট টাইম লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে। আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটে ফেন্সিডিল সহ গ্রেপ্তার 2 জন। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি অ্যাপাসি মোটরসাইকেল সহ 2 জন আসামিকে গ্রেপ্তার। জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে SI ফেরদৌস সরকার ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জৈনক জাহাঙ্গীর আলম বয়স 32, পিতা মৃত মেহের উদ্দিনের বসত বাড়ি থেকে 50 গজ উত্তরে কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর পাশে হইতে 40 বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ 2 জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সাইফুল ইসলাম বয়স 38 বছর, রংপুর RPMP কোতোয়ালি থানার পৌরসভার 25 নং ওয়ার্ডে শালবন মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মজিদ আলী আকন্দর ছেলে। শরীফ উদ্দিন বয়স 25 বছর, লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানার টংভাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ড পশ্চিম বেস গ্রামের জোবেদ আলীর ছেলে। এ বিষয়ে কালীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় রুজু করা হয়। এ বিষয়ে লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে 40 বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি অ্যাপাসি মোটরসাইকেল সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। আপডেট টাইম,
অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। আজ বৃহস্পতিবার শহরের বসুন্ধরা এলাকায় এই অভিযান চালানো হয় রেলওয়ের পক্ষ থেকে। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতা বাচ্চুম উর্মি। রেলওয়ে কর্তৃপক্ষ আপডেট টাইম লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানিয়েছে, কয়েক বছর আগে নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে প্রভাবশালী ব্যবসায়ী শরীফুল ইসলাম শরীফ রেলওয়ের জমি দখল করে ফিনফেয়ার ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছিলেন। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পর উচ্চ আদালতেও অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত হন ওই ব্যবসায়ী শরীফুল ইসলাম শরীফ। পরে রেলওয়ে কর্তৃপক্ষ তাকে 3 দফা নোটিশ দেয় এবং দফায় দফায় উচ্ছেদের চেষ্টা চালালেও রাজনৈতিক প্রভাবে ব্যর্থ হয় উচ্ছেদ অভিযান। সর্বশেষ সরকার পরিবর্তনের পর এই অভিযান পরিচালনা করে সফল হয়েছে রেলওয়ে। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলেন শরীফুল ইসলাম শরীফ, যা উচ্ছেদ করতে আদালতের আশ্রয় নেওয়ার পরও রাজনৈতিক বাধায় উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে এবার উচ্ছেদ অভিযান সফল হয়েছে আমাদের। আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারি সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। আদিতমারি সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন অত্র কলেজের শিক্ষার্থীরা। উক্ত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নূরে তাসনিমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং 5 সেপ্টেম্বর বেলা 11টায় কলেজটিতে সরজমিনে তদন্ত করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আর করা হয়নি। অভিযোগ ও সরজমিনে জানা গিয়েছে, আদিতমারি সরকারি কলেজটি 8/8/2018 তারিখে সরকারিকরণ করা হয়েছে। সরকারিকরণের পরপরই কলেজটির অধ্যক্ষ অনেকটা স্বেচ্ছাচারিতার পরিবেশ তৈরি করে নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বেসরকারি আমল থেকেই তিনি স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছত্রছায়ায় তার পাশাপাশি থেকে কাউকে তোয়াক্কা না করে নিজের আখের গুছিয়েছেন তিনি। এবং তিনি পদ সৃজনের জন্য শিক্ষকদের জিম্মি করে জনপ্রতি 1 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এতে আনুমানিক 7 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। যারা দিতে অপারগতা প্রকাশ করেছেন তাদেরকে নানাভাবে হয়রানি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেতন আটকে রাখা সহ নানান অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন তিনি। তিনি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগ রাজনীতিতে সাথে জড়িত ছিলেন। তার একনায়কতন্ত্র ও নির্যাতনে তথস্থ কলেজের দায়িত্বরত অনেক শিক্ষক কর্মচারী। তার দুর্নীতির বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে হুমকি প্রদানের মাধ্যমে একাধিক শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজ ও স্ট্যাম্পে এমনকি চেকের পাতায় স্বাক্ষরও নিয়েছেন তিনি। গত 13 আগস্ট 2024 বন বিভাগ অনুমোদিত কিংবা কোনো টেন্ডার ছাড়াই কলেজ মাঠের 3টি জীবিত মেহগনি গাছ কেটে বিক্রি করেন তিনি, যার মূল্য আনুমানিক 50,000 টাকা। তার মধ্যে একটি গাছ কলেজের ছাত্রছাত্রীরা আটকিয়ে দেয়। এছাড়াও কলেজ সরকারিকরণের পর থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক বড় বড় জীবিত গাছ অবৈধভাবে বিক্রি করেছেন, যার আনুমানিক মূল্য 80 লক্ষ টাকার মতো প্রায়। এমনকি রংপুর ধাপস্থ মেডিকেল পূর্ব গেট অভিজাত এলাকায় নিজ মালিকানাধীন একটি 9 তলা এবং পাকার মাথা সংলগ্ন এলাকায় আরেকটি 6 তলা ভবনের দরজা জানালা আসবাবপত্র তৈরির কাজে লাগিয়েছেন তিনি সেই কাজগুলোকে। জমি সহ স্থাবর ও অস্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় 50 কোটি টাকা। এছাড়া কালীগঞ্জে তার নিজ এলাকার আমিনগঞ্জ হাটে কোটি কোটি টাকা ব্যয়ে একটি গোডাউন বানিয়েছেন। এছাড়া নামে এবং বেনামেও অনেক জমি ক্রয় করেছেন তিনি। একাডেমিক ভবনের 205 নম্বর কক্ষকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতি উপেক্ষা করে খাস কামরা হিসেবে ব্যবহার করেছেন তিনি। এবং তিনি নিয়মিত কলেজেও আসেন না। নির্দিষ্ট সময়ের আগে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদ বানিয়ে নেয়া মোহাম্মদ কেরামত আলীকে দিয়ে কাজ চালান তিনি। সপ্তাহে 1 দিন বা 2 দিন আসলেও বিকেলে বা সন্ধ্যায় শুধুমাত্র কলেজের আয়ের টাকা নেওয়ার জন্য কলেজে আসেন তিনি। অন্যান্য সরকারি কলেজের চেয়ে বেশি করে ভর্তি ফরম পূরণ, সেশন ফি সহ অন্যায়ভাবে নেওয়া হয় শিক্ষার্থীদের কাছে বেশি টাকা।
লাইব্রেরি সেমিনারের নামে ছাত্রদের কাছ থেকে টাকা নিলেও নতুন কোনো বই নেই সেখানে। কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে সিলেবাস বহির্ভূত বইগুলো রাখা আছে সেলফে। রেভার বিএনসিসি মসজিদ বাবদ ছাত্র প্রতি বাড়তি টাকা নিলেও তা তিনি আত্মসাৎ করেন। শিক্ষাবর্ষ পরিবর্তনকালে যেমন একাদশ থেকে দ্বাদশ, অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ প্রতিবারই জোরপূর্বক বিধি বহির্ভূতভাবে ছাত্রছাত্রীদের মোটা অঙ্কের টাকা নিয়ে ভর্তি হতে বাধ্য করেন শিক্ষার্থীদের। কারিগরি শিক্ষার ক্ষেত্রে দুর্নীতির চিত্র আরো ভয়াবহ। এ বিভাগের দায়িত্বে নিয়োজিত শিক্ষক দীপুরাম বর্মনের সহযোগিতায় অরাজক পরিস্থিতির সৃষ্টি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ আজিজার রহমান। কলেজে উন্মুক্ত টিউটোরিয়াল কেন্দ্র থাকায় সার্টিফিকেট কেনা বেচায় জড়িত সংশ্লিষ্ট শিক্ষকগণ চাকুরিতে থাকা অবস্থায় কারো কারো পরীক্ষা প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে নিয়ে জনপ্রতি 40 থেকে 50,000 টাকা পর্যন্ত নেন শিক্ষক চক্রটি। এজন্য অধ্যক্ষ পান জনপ্রতি 10 থেকে 20,000 টাকা। সম্প্রতি কলেজের মসজিদটি নির্মাণের কাজ হাতে নিলেও প্রত্যেক শিক্ষক কর্মচারীর কাছে জনপ্রতি 10,000 থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে। টিউশন ফি এর টাকা সাধারণ শিক্ষক কর্মচারীদের পাওয়ার কথা থাকলেও তা না দিয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নিজেই আত্মসাৎ করছেন সেই টিউশন ফির টাকা। এছাড়াও কলেজের উন্নয়নের নামে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফাঁকা ভাউচার সংগ্রহ করে নিজের খেয়াল খুশি মতো টাকা খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং 37.00.000.15.001.19.61 তারিখ 5/3/2019 মোতাবেক পদ সৃজনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যাচাই বাছাই কমিটির প্রতিবেদনে মোহাম্মদ আজিজার রহমান নিয়োগ বোর্ডের নম্বরপত্র জালিয়াতি, অধ্যক্ষ হিসাবে কাম্য যোগ্যতা না থাকার বিষয়টি উল্লেখ থাকলেও পরবর্তীতে রেজুলেশনের স্বাক্ষর নকল করে ভুয়া রেজুলেশন বানিয়ে তা সংযুক্ত করে পদ সৃজন সম্পন্ন করেন। এছাড়াও তিনি আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের চিঠিতে তাকে দীর্ঘ 10 মাস চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি তথ্য গোপন ও প্রতারণা করে পদ সৃজনের অন্তর্ভুক্ত হন। অপরদিকে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক কর্মচারীর সাথে কথা বললে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তাদের অভিযোগ এসিআর চাকরি স্থায়ীকরণ সহ নানা ভয়ভীতির মাধ্যমে তটস্থ রাখেন অধ্যক্ষ। এমনকি কিছু কিছু শিক্ষকের বেতন পর্যন্ত আটকিয়ে দিয়েছেন তিনি। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিচার ও অপসারণ দাবি করেছেন। এ বিষয়ে এডিসি শিক্ষা নূরে তাসনিম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, বিধি মোতাবেক ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর ঘনেশ্যাম এলাকার মৌজাস্ত বিদ্যলের দোলার 2টি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মালেক নামের ওই ভুক্তভোগী পুকুর মালিক। মঙ্গলবার রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম এলাকার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের পুকুরে এই ঘটনাটি ঘটে। নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের ম্যানেজার আব্দুল মালেক আপডেট টাইম লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, প্রায় 8.50 হেক্টর জায়গায় কয়েকজন মিলে পুকুর খনন করে আমরা কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার আমি নিজের সবকিছু দিয়ে 50 লাখ টাকার মাছ চাষ শুরু করি। কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেললো কে বা কাহারা তা জানতে পারিনি। সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম আমি অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রজেক্ট করেছিলাম। আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেললো দুর্বৃত্তরা। এ বিষয়ে কালীগঞ্জ মৎস্য কর্মকর্তা সায়েদুল মোফাজ্জলিন বলেন, আমরা পানি পরীক্ষা করেছি, বিষ প্রয়োগের ফলে মাছ মরেছে, এজন্য তারা থানায় লিখিত অভিযোগও করেছেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, একটি অভিযোগ পাওয়া গিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপডেট টাইম অনলাইন
লালমনিরহাট। প্রিয় দর্শক, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট টাইম লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগ্রহ করা আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ। এখনকার মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।